প্রেত ছায়া। ওয়েলকাম ব্যাক প্রেছাদ 13 নম্বর এপিসোডে। আমি পূজা। আজকে ঘটনাটা কালেক্ট করা হয়েছে আমার এক ভাইয়ের বন্ধুর কাছ থেকে। ওরা একই সঙ্গে কাজ করে, সেই সূত্রেই পরিচয় এবং সেখান থেকেই আজকের এই ঘটনা উঠে এসেছে। তো আজকে ঘটনা থেকে আপনারা শুনবেন কলকাতার একটি মেয়ে রিয়া গ্রামে এক আত্মীয়ের বিয়ে বাড়িতে গিয়ে অবহেলায় মৃত্যু হওয়া এক আত্মার সম্মুখীন হয়। কিন্তু ঠিক কিভাবে হয় আর কি ঘটেছিল তার সাথে, এই সব জানতে পুরো ঘটনাটি মন দিয়ে শুনবেন। আর এই পুরো ঘটনাটা শুধু রিয়াকে নিয়েই, তাই খুব ইন্টারেস্টিং একটি ঘটনা শুনতে চলেছেন। চলুন আর বেশি কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক। তো একদিন রিয়া নামের একটি মেয়ে তার ফ্যামিলির সাথে একদম এক নতুন জায়গায় বিয়ে বাড়িতে যায়। মেয়েটির বাড়ি কলকাতায় আর তাদের বিয়ে বাড়িটা ছিল অনেকটা দূরে, তাই তারা পুরো পরিবার একদিন আগেই সেই বিয়ে বাড়ি চলে যায়। যেহেতু বিয়ের আগের দিন, তাই বাড়িতে প্রচুর হইচই। সেদিন রিয়ার ঘুমোতে অনেকটা রাত হয়ে যায়, তা প্রায় ওই রাত 1টা মতো হবে। বিয়ে বাড়িতে আরও অনেক আত্মীয় আছে, তাই এক বাড়িতে সবাই একসাথে থাকা সম্ভব হয়নি। তাই রিয়া বিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে একটা প্রতিবেশীর বাড়িতে রাতে ঘুমাবে বলে যায়। কিন্তু রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, রিয়া কেমন যেন একটা অস্বাভাবিক শব্দ শুনতে পায়, যেন কোনো বয়স্ক মহিলা খুব কষ্টে কাতরাচ্ছে। তবে রিয়া সেখানে নতুন বলে কাউকে কিছু বলেনি, কিন্তু সেদিন সারাটা রাত সেই শব্দ রিয়াকে ঘুমাতে দেয়নি। পরের দিন বিয়ে বাড়ি, খুব হইচই, সকাল থেকে গান বাজনা সব কিছুই হচ্ছে, কিন্তু রাত তখন ওই 10:30 11টা হবে। রিয়া এই বিয়ে বাড়ির গ্যাঞ্জামা সহ্য করতে না পেরে ও চলে যায় সেই প্রতিবেশীর বাড়িতে একটু নিরিবিলিতে থাকার জন্য। আর ওই বাড়ির সবাই তখন এই বিয়ে বাড়িতেই আছে, তাই পুরো বাড়িটাই ফাঁকা। রিয়া শুধু একা ঘরে একটু রেস্ট নিচ্ছিল। কিন্তু রিয়া কিছুক্ষণ থাকার পরে আবার সেই আগের দিনের মতো একজন বয়স্ক মহিলার কষ্টে কাতরানোর শব্দ। তবে রিয়া ভয় না পেয়ে সেই পুরো বাড়িটা খুঁজতে থাকে যে সেই আওয়াজটা কোথা থেকে আসছে। খুঁজতে খুঁজতে যখন রিয়া সেই বাড়ির ছাদে যায়, তখন সে দেখতে পায় ছাদের এক কোণায় একজন বয়স্ক মহিলার মতো সাদা শাড়ি পরা কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু রিয়ার এক পলকের মধ্যে সেই ছায়া আবার গায়েব হয়ে যায়, আর সেই শব্দও যেন কোথাও গায়েব হয়ে যায়। তখন রিয়া খুব ভয় পেয়ে যায় আর ছুটে সেই বাড়ির থেকে চলে আসে। তবে পরে শোনা যায় যে ওই আওয়াজটা আগেও শোনা গেছে ওই পাড়াতে, এবং যে বৃদ্ধা সাদা ছায়া রিয়া দেখেছে ওটা নাকি ওই গ্রামেরই একজন বৃদ্ধা, যে বেশ কিছুদিন আগেই মারা যায়। তার আগে পরে কেউ নেই, পাড়ার শেষ এক কোণে একটা ঘর করে থাকতো তিনি, আর সেখানেই মারা যায়। কেউ জানতেও পারে না। পরে পাড়ার লোকেরা তার দেহটাকে দাহ করলেও তার আত্মার মুক্তি হয়নি, তাই সে ওইভাবেই এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। তো সবকিছু শোনার পর রিয়া আর সেখানে থাকে না, বিয়ে মিটে গেলেই সে বাড়ি চলে আসে। তো এই ছিল আজকের ঘটনাটা কতটা সত্য আমি জানি না, কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লাগলো, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। ঘটনাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে। আজ আপাতত এখানেই শেষ, তবে প্রেচ্ছায়ার ঘটনা কখনো শেষ হয় না, তাই খুব শীঘ্রই আসছে প্রেচ্ছায়ার নতুন একটি ঘটনা। তো প্রেচ্ছায়ার পরবর্তী ঘটনাগুলি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।